বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে বাবার রেখে যাওয়া সম্পদ। বোনরা আসছে, ভাইরে আমার অংশ আমারে বুঝাইয়া দে। এমন জালিম বড় ভাই এই সমাজে আছে, বোনদেরকে দেয় দৌড়ানি। কথা আছে না নাই? আছে না নাই? বোনদের হক দিতে চায় না এমন ভাই আছে না নাই? বলে ফুফুদের হক দেয় না এমন জালেম ভাতিজা আছে না নাই? কথা কর। আইসা তাবিজুর লেগা কেসা খবিসের খবিস তাবিজের লেগা কি জন্য হুজুর ফুফুডা আব্বাই যতদিন ছিল ভালোই আছে, আব্বাই যাওয়ার পর গ্যাঞ্জাম শুরু করছে। কি লেগে দাদার সম্পত্তির ভাগ চায়। আমি তাবিজ তো তোর দরকার শয়তান। কি তাবিজ? দুটা থাপ্পড়। খবিস আল্লাহ হক দিছে, তুই তাকে বঞ্চিত করার কেড়ে। হ্যাঁ, নারী অধিকার নিয়ে শয়তানগুলো চিৎকার চেঁচামেচি করে। শরীয়তের ভাগ নিয়ে যে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে 1 ভাগ, এটা ওদের বরদাস্ত হয় না। আর আমরা বলি বাংলাদেশের অধিকাংশ মেয়েরা এই 1 ভাগ থেকেই বঞ্চিত, এটা নিয়ে কথা বলে না। যতটুকু পায় অতটুকু আদায় করে দে। বহু মানুষ এমন আছে, ওরা মনে করে বোনদেরকে বুঝায়, বাবার বাড়ির সম্পদ নিলে বলে জামার বাড়ির গন্ডগোল লেগে যায়, আগুন লেগে যায়, এই কথাও বুঝাইয়া দেয়। আবার আস্তে করে কয় সবচেয়ে লয়ে যাবি আর বেড়াইতে যাবি না। জালিম, আরে জালিম, বোনের বাড়িতে ভাই বেড়াতে আসবে, ভাইয়ের বাড়িতে বোন বেড়াতে যাবে, এর সাথে সম্পত্তি বন্টনের হিসাব কেন আসবে? যার যার অংশ সে নিয়ে যাবে, যার যার অংশ তাকে দিয়ে দিবা। নিজেও হারাম খাবা না, নিজের সন্তানকেও হারাম খাবা না। মনে রাখো, বাবার ইন্তেকালের পর সম্পদ যার যারটা বুঝাইয়া না দেওয়া পর্যন্ত যতদিন তুমি ভোগ করবা, তুমিও হারাম ভোগ করতেছ, তোমার সন্তানরাও হারাম ভোগ করতেছে। এইরকম জালিম ভাই আছে না নাই? একা সবটুকু খাইতে চায়। ব্যবসা করছে পার্টনার একটা মাইরা আস্তে গায়েব হয়ে গেছে, এমন জালিম আছে না নাই? যারা অন্যের অংশ দিতে চায় না, অন্যের পাওনা দিতে চায় না, অন্যের প্রাপ্তি যতটুকু দিতে চায় না, একাই সবটুকু ভোগ করতে চায়। বোঝা গেল ওর মধ্যে কুত্তা স্বভাব আসছে, কাউকে ভাগ দিবে না, একা খেতে পারবে না, কিন্তু কাউরে ভাগ দিবে না। এই কাউরে তার অংশ দিতে চায় না যদি কেউ থাকে, তার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে কথা? হ্যাঁ হ্যাঁ, একটু বেশি কষ্ট লাগতেছে না? আসামি আছে না, এর মধ্যে নাড়াও আমি খেয়াল করছি অন্য তুলনায়, অন্য আওয়াজ যেগুলো আসছে ওটার তুলনায় এই নাড়া একটু দুর্বল। বুঝা গেল 2 নম্বর লোক আসামি এখানেও। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আল্লাহ হেদায়েত দান করেন। আরে ভাই, আমি কিছু সত্য কথা বলে ফেলতেছি, মাফ করে দিয়ে আমার। মেয়েরা এই সমাজের সব জায়গায় নির্যাতিত, সব জায়গায়। আপনি দেখেন, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় মেয়েরা নিজের পরিবারের কাছে। শ্বশুর বাড়ি একটু পরের কথা, বাবারা খেয়াল করেন, ঠকায়েন না, মেয়েদেরকে ঠকায়েন না। আল্লাহ মেয়েদের কারণে আপনাকে জিতেছেন। 2টা মেয়ে থাকলে নবী আলাইহিস সালাম বলেছেন, উত্তম লালন পালনের মাধ্যমে যখন সে পাত্রস্থ করে দেয়, তো নবী কি বলেছেন? তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আপনি জান্নাতি হয়েছেন এই মেয়ের ওসিলায়, তার ওসিলায় আপনার কিসমত খুলে গেছে, জান্নাতের রাস্তা খুলে গেছে। আপনি কেন তাকে বঞ্চিত করছেন? বঞ্চিতের সর্বপ্রথম শুরু হয় বিয়ের সময়। বিয়ে ঠিক করতেছে, কত মোহর লইয়া মেয়ে পক্ষ ছেলে পক্ষ দেন দরবার চলতেছে লম্বা টাইম পর্যন্ত। একটা ফয়সালা হয়েছে, মোহরটার মালিক কেও ভাই? কে? না বাবা, না বড় ভাই, না ঘটক, মেয়ের খালু, মামা? সবাই আলোচনা করলো মোহর এত হওয়া দরকার, অথচ যার মাল তাকে একবারের জন্য জিজ্ঞেস করেন না, হে মা তোমার মোহর এত নির্ধারণ করতে চাই, তোমার মতামত কি? ঠকানো শুরু করছেন আপনারা। কেন? পরে আসতেছি। বিয়ের সময় আসলেন, জামাই পক্ষ আসলো, এখন কাজী সাহেব লিখবে কত মোহর? 5 লাখ। নগদ কত, বাকি কত? এটা সিস্টেমই আছে, করে রাখছেন। নগদ 3 লাখ, বাকি 2 লাখ। জুলুমটা কেমনে করতেছেন একটু খেয়াল করেন। নগদ 3 লাখ, বাকি নগদ 3 লাখ দেন, কই যে গয়না টয়না দিয়ে আদায়। টাকা কার? বলেন না, টাকাটা কার? টাকা মেয়ের। বাজার করলেন আপনারা, তাকে জিজ্ঞেস করছেন যে তোমার টাকা দিয়া তোমার গয়না কিনতে চাই, তুমি কি বলো? কাঞ্জুসের গোষ্ঠী
মেয়ের মোহরের টাকা দিয়ে মেয়েরে গয়না দাও, আর ভাবলো আমরা 2 ভরি 3 ভরি 5 ভরি স্বর্ণ দিছি। কত বড় বাটপার! এটা কি বাটপার না খালি ওরে বাটপার? কোন বাটপার বলেন আপনারা? আমি কি অন্যায় কথা বলেছি? এই মোহরের টাকা কার? কার টাকা দিয়ে কে বাজার করে? জামাই পক্ষ যে মেয়ের টাকাটা দিয়ে বাজার করে আইনা বললো 3 লাখ ওসুল, যার টাকা তাকে একবারের জন্য জিজ্ঞেস করা হয়েছে যে তোমার মোহরের 3 লাখ দিয়ে বাজার করতে চাই, তুমি কি বলো? বাজার করে আনলা মেয়ের টাকা দিয়া, আইনা ভাবলো জামাইয়ের বাড়ি থেকে কি কি দিয়েছে, মাশাআল্লাহ জামাইয়ের কলিজা আছে, মাশাআল্লাহ ওইটা গোপনে কাটাই দিছো তুমি মেয়ের টাকা, আর ভাবলো জামাইয়ের কলিজা আছে। বাটপার কোথাকার! আরে বাটপারিরা আপনার বাবা মেনে নিচ্ছেন, বড় ভাই মেনে নিচ্ছেন, আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেছেন আরে মা তোমার মোহরের টাকা কাইটা ওরা বাজার করে আনছে, তুমি কি এটা কবুল করতেছ? জিজ্ঞেস করছেন একবারও? জিজ্ঞেস করা আপনারা প্রয়োজন মনে করেন না। আরে ঠকানো শুরু করছেন তো আপনি বাবা, মেয়েটাকে ঠকানো শুরু করছেন আপনারা মেয়ের পক্ষ। ছেলে তো জুলুম করা শুরু করছে, পরে যায় যৌতুক লেয়া, আগেই তো তাকে ঠকানো শুরু করছে। এরপরে বাকি, এই বাকি মানি বলেন, বাকি মানি বাসর ঘরে যায়, এই তো মাশাআল্লাহ হুজুরের থেকে মাসালা শিক্ষা গেছে, মাফ চাইলে মাফ হয়ে যায়। যায় কি বলে অমন করে বয়ারিস, আমার তৌফিক নাই, হেরা জোরাজোরি করে এটা লইছে, তুমি মাফ করলে কোন আলে আমি তোমার দিকে তাকাবো না। আরে বেটি সব ছেড়া দিয়ে আইছে, তুই 2 লাখ টাকার জন্য বেটির দিকে তাকাবি না? আরে যে মানুষটা তোমার মুখের দিকে তাকায় বাবা ছাড়লো, মা ছাড়লো, ভাই বোন ছাড়লো, মাতৃভূমিটা ছাড়লো, সব ছেড়ে আসছে, এখন তুমি কেউ তাকাবো না? তো বেটি বলে হ্যাঁ ঠিক আছে মা, আপনার টাকা আমার টাকা কি করবে? আমাদের এলাকায় একটা ইট খোলা আছে এই দাউদকান্দিতে, এখানে প্রায় ডাকাতি হইতো। আমি ভয়ে ওই এলাকায় মাহফিল, আমার গ্রামের পাশ, ভয়ে ওই এলাকায় মাহফিল রাখতে পারতাম না। এখন একটু ইজি হয়েছে, মাহফিল রাখলে আসার সময় ডাকাইতরা বরকতের জন্য সব রাইখা দিত, হুজুরের টাকা বরকত আছে সব লয়ে দিত, ওই ঢরে আর আমি যাই না। আচ্ছা শুধু টাকা নিলে তো হইতো। জয়নালউদ্দিন জিহাদি সাহেব একজন পুরান বক্তা আমাদের এলাকার, বেচারা এমন মাইট দিছে সারা জিন্দিগি আর মেসেজ করা লাগবে না, একবারে মেসেজ করে দিছে। হ্যাঁ এই ডরে যাই না তো। ওই জায়গার গল্প শুনছি, এলিয়টগঞ্জ একটা বাজার আছে কুমিল্লা, এলিয়টগঞ্জ, ওই বাজারে একটা বিশাল গরুর হাট আছে। এক লোক গরু বেচা যাইতে লইছিল, টাকা টুকা যা ছিল বেড়ার কাছে চাইছে। বেড়া কয় ভাই এমনি মন খারাপ, আজকে গরুর দাম পাই নাই, 10,000 টাকা কম পাইছি যেটা টার্গেট ছিল। তো ডাকাইতে বলে কয় কম পাইছো সেটা তোর লস চাই নাই, লস হয়েছে আমার। আরে লস হয়েছে ওটা আমার, তুই চিন্তা করস কেন? 10,000 বেশি পাইলেও আমি পাইতাম, কম পাইছো আমি কম পাইতাছি, দেখ জলদি বাইর কর। তো ছুরি দেখাইছে, বেটা কি করবো, টাকা টুকা বাইর করে দিয়া যাওয়ানোর সময় ডাক দিছে দিকে, বেটা তো ডরাই গেছে, যায় বলে কয় ভাই যেটা পাও তুলি। বেটা মনে করছে কাপড় চোরটি খুলে রেখে দিব, মানে শেষ করিস না ভাই, আমার কাপড় দিয়ে দিস না, না কাপড় নেব না, এই যে টাকাটা দিয়া গেলি মাফ করে দিয়ে যা। আচ্ছা কম তো দেখি, বেটার সামনে ছুরি, এখন কি কয়, কথা বলে না, মাফ করে দিয়ে যা। এই যে রাস্তার ডাকাত ছুরি ধইরা যেটা ছিনায় নেওয়া টাকা মাফ করায় নেয়, ওইটা হলো রাস্তার ডাকাত। আর বাসরে যায়া বউয়ের কাছে যারা মোহর মাফ চায় এমনি ধইরা, ওইটা হলো বাসরের ডাকাত। দুটোটাই ডাকাত, কোনো পার্থক্য নাই। ঠকাচ্ছেন মেয়েকে। এরপরের কাহিনী তো আরো খারাপ। মেয়েটা চলে গেল শ্বশুর বাড়ি। এ বাবা, বড় ভাইরা শোনো, বাবার বাড়িতে ছেলে বউ নিয়ে থাকতেছে একটা রুমের মধ্যে। একটা কথা মনে রেখে, ছেলে ডবল মেয়ে অর্ধেক, এটা হচ্ছে বাবার মৃত্যুর পর। মৃত্যুর আগে ওই বাড়িতে বাবার সন্তান সবার সমান অধিকার। একটা মাসালা শুনে, অর্ধেক আর ডাবল এটা হচ্ছে বাবার, বলেন বাবার মৃত্যুর পর। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ছেলে মেয়ে সমান অধিকার। তুমি একটা রুমের দখল করে, একটা ফ্ল্যাট দখল করে বউ নিয়ে যেমন থাকছ, তোমার বোনের অধিকার আছে স্বামীকে নিয়ে একটা রুমের মধ্যে একটা ফ্ল্যাট দখল করে থাকার। কথাটা ভালো লাগতেছে না আপনাদের, আমি বুঝি, কারণ সমাজ তো আউলে রয়েছে। কোন কারণে এই মেয়েটাকে আপনি মনে করবেন সে মেহমান?
কোন কারণে? ভাই 3 দিনের বেশি থাকলে সহ্য করতে পারে না, ভাবি তো আসলেই সহ্য করতে পারে না। দুনিয়ার সব ভাবিদের রোগ হয় ননদ আসলে, তিনি অসুস্থ। দুনিয়ার সব কাজের মেয়ে করে জিনে ধরে, আমি এগুলো সব মুখস্থ। দুনিয়ার সব কাজের মেয়েদেরকে জিনে ধরে বাড়ির যাইতে মনে চাইলে, বুঝলেন না কথা? বাড়ির যাইতে মনে চাইলে ওরে কি ধরে? জিনে ধরে। উল্টা পাল্টা শুরু করে, বাড়িওয়ালা তাড়াতাড়ি বিদায় করে। দুনিয়ার সব ভাবিদের স্বাস্থ্য অসুস্থ হয়ে যায় ননদে বাড়িতে আসলে, তখন তিনি অসুস্থ হয়ে যান। কেন? কেন? তুমি যেই বাড়িতে থাকছো ওই বাড়িতে বোনেরও থাকার অধিকার আছে। তুমি যেই স্বামীর, ওই স্বামী যার সন্তান, এই মেয়েটাও সেই বাবারই সন্তান। তোমার যেমন থাকার অধিকার আছে তারও থাকার অধিকার আছে। সে মেহমান না, সে বাড়ির মেজবান, সে হোস্ট, সে বাড়িওয়ালা। কোন অধিকার নেই মেয়েটাকে তাড়াইয়া দেওয়া। যতদিন খুশি ততদিন থাকবে। আপনি দুনিয়ার কোন শরীয়তের কোন মাসআলায় এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াবেন? দেখান আমাকে, দেখান। জুলুম তো মেয়েরা নিজের বাবার বাড়িতে জুলুমের শিকার হচ্ছে, শ্বশুর বাড়িটা বাদ দেন। খালি শ্বশুর বাড়ির দোষ দেন, প্রত্যেকটা মেয়ে নিজের বাবার বাড়িতে জুলুমের শিকার। কথা আরেক দিকে চলে গেছে, এটাই বাস্তবতা। ভালো হয়ে যান, মেয়েদেরকে ঠকায়েন না, বাবা মেয়েকে ঠকায়েন না। ওই মেয়ের ওসিলা আপনার জান্নাতের রাস্তা করবে ইনশাআল্লাহ। বলতেছিলাম দুনিয়া তরক করার কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা যা চাচ্ছেন দুনিয়াকে প্রাধান্য না দেওয়া, দুনিয়ার জন্য আখিরাত বরবাদ না করা, আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দেওয়া। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে জিনিস ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, সেই দুনিয়ার উপর স্থায়ী আখিরাতকে প্রাধান্য দাও। আখিরাত ওয়ালা হও, দুনিয়া ওয়ালা হয় না। এ ভাই, আপনাদের কাছে আমার শেষ কথা, প্রতিদিন রাত দিন মিল্লা ঘন্টা কয়টা বলেন? 24-এর অর্ধেকও যদি আখিরাতের কাজে লাগাই, তাও তো দুনিয়া আখিরাত সমান সমান, তাই না? আমিও আসামি, আপনিও আসামি। কয়জন এমন আছেন যে প্রতিদিন 24 ঘন্টার 13 ঘন্টা বা অধিকাংশ টাইম আখিরাতের জন্য দেন? কয়জন আছেন? নাই। আমি জানি না কেউ আছে কিনা, আমার মনে হয় না, আমি নাই। আমার দ্বারা প্রতিদিন 24 ঘন্টার মধ্যে অধিকাংশ টাইম আখিরাতের কাজে লাগানো হয় না। আমি ঘুমাই, খাই, ঘুরি, দৌড়াই, অনেক কাজ। যদিও আখিরাতের কাজ, মাদ্রাসা, এগুলো আখিরাতেরই কাজ, মাহফিলে যাচ্ছে আখিরাতেরই কাজ, তাও আমি ধরে নিলাম আর কি এগুলা না। আপনাদের অবস্থা বলেন। তাইলে আমি এই দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিচ্ছি, এটাই বাস্তবতা। তাইলে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? ভয় পাবেন না, আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি ভয় দূর করার জন্য। আখিরাত প্রাধান্য দেওয়ার কথা আসছে কোরআনে, আখিরাতকে প্রাধান্য দেওয়ার কথা আসছে হাদিসে। আখিরাতকে প্রাধান্য দেওয়া তো তখনই বোঝা যাবে যখন দুনিয়ার যে টাইম আমি ব্যবহার করি, খরচ করি, তার চেয়ে বেশি টাইম, বেশি সময় আমি ব্যয় করি আখিরাতের জন্য। তাইলে না বোঝা যাবে আমি আখিরাতকে প্রাধান্য দিছি, ঠিক কিনা? আমাদের হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বড় আজীব এক পরামর্শ দিয়েছেন আপনাদের আমাদের জন্য। বড়রা কি সহজ করে দিয়েছেন দেখেন। যাহা অধিকাংশ টাইম আখিরাতের কাজে ব্যয় করা সম্ভব। এখন আপনারা বলেন করতে রাজি নি? ডরেন না, 13 ঘন্টা লাগবে না। আপনি দুনিয়ার যা কাজ করতেছেন এর মধ্যেও অধিকাংশ টাইমকে আখিরাতের জন্য লাগানো সম্ভব। আগে বলেন লাগাইতে চান কিনা? বলেন তো, ঘুমানো দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? খাওয়া দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? বাজারে যাওয়া দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? টয়লেটে ঢোকা দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দোকানে যাওয়া দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? অফিসে যাওয়া দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। কয় আখিরাতের কাজ? দুনিয়া কামাই, কয় আখিরাতের কাজ। সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, আমার শেষ কথা এটা। হযরত বলেন, তোমার দুনিয়ার যে কোনো কাজটা করার সময় শুধু একটু দৃষ্টিভঙ্গিটা পাল্টাও। কি? এই কাজটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, বাস। এই কাজটা আমার নবী কিভাবে করেছেন। পানি খাওয়া দুনিয়া না আখিরাত? তো পানিটা হাতে নিয়ে খালি চিন্তা করেন আমার নবী কিভাবে খেয়েছেন, বাস। ডান হাতে
খেয়েছেন, বসে খেয়েছেন, 3 ঢোকে খেয়েছেন, বিসমিল্লাহ বলেছেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। আপনার পানি খাওয়া ইবাদত হয়ে যাবে। খাওয়ার সময় চিন্তা করবেন আমার নবী কিভাবে খেয়েছেন। টয়লেটে যাওয়ার সময় চিন্তা করবেন আমার নবী কিভাবে ঢুকেছেন, কিভাবে বের হয়েছেন, কিভাবে বসেছেন, দোয়া কি পড়েছেন, বের হওয়ার সময় দোয়া কি পড়েছেন। বাজারে যাওয়ার সময় চিন্তা করবেন আমার নবী বাজারে যাওয়ার কি সিস্টেম বলেছেন। উপর থেকে নিচের দিকে নামার সময় চিন্তা করবেন আমার নবী কিভাবে নামতেন, কি পড়তেন। নিচ থেকে উপরে ওঠার সময় চিন্তা করবেন আমার নবী কিভাবে উঠতেন, কিভাবে নামতেন, কি পড়তেন। প্রত্যেকটা কাজ করার সময় যদি খালি দৃষ্টিভঙ্গিটা পাল্টান আমার নবী কিভাবে করেছেন। হযরত একটা দারুণ উদাহরণ দিয়েছেন। এই শেষ আপনারা বাচ্চাদেরকে চুমু খান না খান না? খান না খান না? সুবহানাল্লাহ, তো কাম ফিটিং। বলে বাচ্চাদেরকে চুমু খাওয়ার সময় ডাইরেক্ট খাইলে না, তো ডাইরেক্ট খাইলে তো দুনিয়ার কাজ হইলো। খাওয়ার সময় দৃষ্টিভঙ্গি পাল্টাও। আমি চুমু কেন খাচ্ছি আমার ছেলে হিসাবে না, আমার নাতি নাতনি হিসাবে না। চুমু কেন খাচ্ছি? আমার নবী বাচ্চাদেরকে চুমু খাইছেন। হযরত বলেন চুমুই চুমু হয়ে গেল। আরে চুমুটা আখিরাতের কাজ হয়ে গেল। টয়লেটে ঢোকার সময় খালি চিন্তা করেন আমার নবী ও অনুত্তম জায়গায় বাম পা আগে দিছেন। অনুত্তম জায়গায় বাম পা। বলেন ঘর উত্তম না বাহির উত্তম? ঘর উত্তম। কাজে ঘর থেকে বাইরে গেলে কোন পা? মসজিদ উত্তম না বাহির উত্তম? কাজে মসজিদ থেকে বাইরে আসলে কোন পা? ঘর উত্তম না টয়লেট উত্তম? তো কাজে ঘর থেকে টয়লেটে গেলে কোন পা? সমস্ত অনুত্তম জায়গায় আমার নবী বাম পা দিছেন। আচ্ছা, বাম পাটা দিলেই যদি আমার দুনিয়ার কাজ আখিরাতের কাজ হয়ে যায়, তাহলে ডান পাও দিয়ে কেন আমার দুনিয়ায় রাখবো? আমি কেন আমার দুনিয়ার আখিরাতের কাজ বানাবো না? বলেন আপনারা, এটা কি খুব কঠিন কাজ না সহজ কাজ? প্রত্যেকটা কাজের সময় সুন্নত তরিকা আছে, সুন্নতের দোয়া আছে। এগুলো খালি একটু চিন্তা করে করে করলে আমার দুনিয়ার কাজটা আখিরাতের কাজ হয়ে যাবে। আর একটা কথা শেষ, যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময় খালি একবার চিন্তা করবেন এই কথার দ্বারা আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো, এই কাজটার দ্বারা আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো। বাস তাইলে বোঝা যাবে আপনি দুনিয়াকে না, আপনি আখিরাতকে প্রাধান্য দিয়েছেন, আপনি আখিরাতওয়ালা হয়ে গেছেন। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিল থেকে দুনিয়ার মহব্বতকে সরাইয়া দুনিয়াকে কেবলমাত্র চলার জন্য জরুরত মনে কইরা আখিরাতকে টার্গেট বানাইয়া চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।